চারিদিকে শুধু শ্যাওলা ভরা প্রাচীন পাথরের দেয়াল। সবুজ লতানো গাছগুলো দেয়ালগুলোকে যেন জাপটে ধরে আছে। দেয়ালের গায়ে অসংখ্য ফুল ফুটে আছে, যাদের পাপড়িগুলো আলোতে জ্বলজ্বল করছে। বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে। এই প্রাচীন দুর্গটির নাম শেষ বসন্তের চিঠি। এই দুর্গটির মাঝে একটি ঝর্ণা আছে। ঝর্ণার স্বচ্ছ জল এমনভাবে খেলা করে, মনে হয় যেন কাঁচের গুঁড়ো ঝিকমিক করছে। সবাই বলে এই ঝর্ণার জলেই আছে এক রহস্য। যদি কেউ তার সবচেয়ে প্রিয় মানুষের নাম মনে করে ঝর্ণার জলে একটি চিঠি ভাসিয়ে দেয়, তাহলে সেই চিঠি তার কাছে পৌঁছে যায়। কিন্তু এই চিঠিগুলো যেন সাধারণ চিঠি নয়। এই চিঠিগুলোতে থাকে বসন্তের সুগন্ধ, ঝর্ণার শীতলতা আর হাজার বছরের ভালোবাসা। অর্ণব নামে এক ছেলে ছিল। সে এই দুর্গের কথা শুনেছিল তার দাদুর কাছে। দাদু বলেছিলেন অর্ণবের দাদি তাকে এই দুর্গ থেকেই একটি চিঠি পাঠিয়েছিলেন, যে চিঠিটি ছিল বসন্তের শেষ পাপড়ির মতো। সেই চিঠিটি অর্ণবের দাদু তার জীবদ্দশায় বারবার পড়তেন। একদিন অর্ণব সেই দুর্গের খোঁজে বেরিয়ে পড়ল। খুঁজে পেতে তার বেশ সময় লাগল। যখন সে সেই ঝর্ণার কাছে পৌঁছাল, তখন সে দেখল শত শত চিঠি ঝর্ণার জলে ভাসছে। কেউ ভালোবাসা পাঠিয়েছে, কেউ বা পুরনো স্মৃতি। অর্ণব তার দাদির কথা মনে করল। তার চোখ দিয়ে দু ফোঁটা জল ঝরে পড়ল। সে একটি কাগজে তার দাদির উদ্দেশ্যে একটি চিঠি লিখল। সে লিখল, প্রিয় দাদি, তোমার সেই শেষ বসন্তের চিঠি আমি আজও খুঁজে বেড়াই। তুমি কি জানো তোমার সেই চিঠিটি আজও আমার দাদুর বুকে আছে? অর্ণব চিঠিটি ঝর্ণার জলে ভাসিয়ে দিল। চিঠিটি জলের স্রোতে ভেসে দূরে চলে গেল। অর্ণব ফিরে যাচ্ছিল, এমন সময় তার হাতে একটি ছোট্ট কাগজের টুকরো এসে পড়ল। তার দাদুর হাতে যে চিঠিটা ছিল, এটা তারই অংশ। কাগজের টুকরোতে লেখা ছিল, ভয় পেও না, বসন্ত আবারও আসবে। অর্ণব বুঝতে পারল ভালোবাসা কখনো হারিয়ে যায় না। এই দুর্গের প্রতিটি পাথরে, প্রতিটি ফুলে আর প্রতিটি চিঠিতে সেই ভালোবাসার ছোঁয়া লেগে আছে। সে হাসি মুখে ফিরে চলল। তার মনে হল যেন এক নতুন বসন্তের আগমন হয়েছে।